হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো আমি আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে সিপিএ মার্কেটিংয়ের ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। সো আমরা ক্রমে গেলাম। আমি মোবাইল ফোন থেকে করতেছি। আপনার মোবাইল ফোন কিংবা ল্যাপটপ যে কোনো সিস্টেম পদ্ধতিতে করতে পারবেন। সো আপনার প্রথমে প্রথমে আপনি সিপিএ মার্কেটিংয়ের ল্যান্ডিং পেজ দুইটা ওয়েবসাইট দিয়ে করতে পারবেন। একটা হলো wordpress.com আর একটা হলো blogger.com। সো যেহেতু নতুন যারা শিখবে সিপিএ মার্কেটিং, তারা ফার্স্ট টাইমে যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, ওয়ার্ডপ্রেসেও অনেক কঠিন আর কি। সেক্ষেত্রে আপনারা blogger.com এ যাবেন। আমি blogger.com এ গেলাম। সো আমার পেজ আছে অলরেডি blogger.com এ। সো আমার blogger.com এ পেজ আছে। সো blogger.com এ আমি নিউ পেজ খুলবো। আমার একটা পেজ আছে। তো নিউ পেজের জন্য আপনার যদি পেজ থেকে থাকে তাহলে এখানে তো আপনি জানবেনই কীভাবে খুলতে হয়। সো blogger.com এ গেলে আপনি প্রথমে সাইন ইন করবেন। আপনার প্রথমে যে অপশন থাকবে সাইন ইন, আপনি যে কোনো একটা ইমেল আইডিতে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এই এই স্ক্রিনটা আসবে আপনার ফোনে কিংবা ল্যাপটপে কিংবা পিসিতে, এই স্ক্রিনটা আসবে। সো আপনি এখন এখানে দেখেন টাইটেল দেওয়া আছে অ্যান্ড অ্যাড্রেস দেওয়া আছে। সো এখানে আপনার কী কাজ করতে হবে আপনি তো জানবেন না। আপনি তো ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে অবশ্যই আপনার অফার সম্পর্কে আগে ধারণা নিতে হবে। তো আপনি যদি অফার সম্পর্কে ধারণা নেন কিংবা আপনি অফার জানেন, তাহলে আপনাকে যে কোনো একটা অফার সিলেক্ট করতে হবে। সো আমি কি করব, তো আমার সিপিএ গ্রিপে যাব। সিপিএ গ্রিপে আমার অ্যাকাউন্ট আছে। সিপিএ গ্রিপে গেলাম। cpagrip.com সিপিএ গ্রিপে গেলাম আমি। সো আমার অ্যাকাউন্টটা এখানে সিপিএ গ্রিপে আমি লগ ইন করে নিব। সো লগ ইন করতে হবে আমার অ্যাকাউন্টটা। সো আমি একটু বড় করে নিলাম। সো আমার ইমেল আইডিতে লগ ইন করতে হবে। সো আমার ইমেল আইডি আমি দিলাম, পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। লগ ইন করলাম। সো লগ ইন করলাম। সো আমার এটা হলো ড্যাশবোর্ডে গেলাম। গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করার পর এটাই ড্যাশবোর্ড আর কি, এমন শো করবে যদি ফোনে হয়। তো আমার অফারে গেলাম, আমার মাই অফার্সে গেলাম। তো এগুলো আপনারা জানবেন, যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে আপনারা আগে সিপিএ গ্রিপের কিংবা অ্যাকাউন্ট খুলতে হবে, এটা আপনারা জানেন। সো সো এখানে দেখেন মাই অফারে যাওয়ার পরে sorry, there are no offer to display for your current filters. Please change your filters using the drop down selectors above. Note, network performance is based on network wide performance and factors in EPC and conversion rate. সো আমার কান্ট্রি কিন্তু বাংলাদেশ দিয়ে আছে। সো বাংলাদেশের জন্য কিন্তু আমাদের এখন কোনো অফার নাই এই সিপিএ গ্রিপে। সো আমাকে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি তো নর্মালি ইউএসএ সিলেক্ট করলাম, ইউনাইটেড স্টেটস। যেহেতু আমি দেখেন ইউএসএ সিলেক্ট করে আমার কত অফার রয়েছে দেখেন এখানে অনেক। ইমেল সাবমিট, এগুলো অফার কিন্তু ইমেল সাবমিটের অনলি, আপনাকে ইমেল সাবমিট করতে হবে। সো এইটাই, এগুলো হলো দেখেন প্রায় অফার হলো ইমেল সাবমিট। আপনাকে ইমেল সাবমিট করে নিতে হবে। সো আমি একটা অফার নিয়ে এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। যেহেতু গেট টু 100% স্পেন্ড অন দ্য প্লে স্টোর গেট বাক্স। আমি যে কোনো একটা অফার নিলাম। অফার সম্পর্কে আপনাদের তো ধারণা কীভাবে অফারটা কীভাবে চুজ করবেন আপনার। আমি এরপর আগে একটা ভিডিও দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, ওইটা দেখলে আপনি জানতে পারবেন আর কি। সো আমি প্রথমে একটা অফার নিলাম, টেক দ্য পুল 1 month গেট 100। এই দেখেন, গেট এ নিউ গ্যালাক্সি S10 নাও, এ একটা অফার আছে।
এটা দিবে এক একটা ইমেল সাবমিট করে নিতে পারলে আপনার $1.73 দিবে, যা বাংলাদেশি টাকায় 160 টাকার উপরে, 150 টাকার মতো। একজন যে লোক ইমেল সাবমিট করে 150 টাকা আপনাকে পেমেন্ট করবে, কিন্তু এর কনভারসেশন রেট আছে হলো 3.38। সো এই ব্যাপারে আমি আগের একটা ভিডিও, জাস্ট আপনি এখান থেকে অফারটা সিলেক্ট করেন। যেটা আমি এই অফারটা সিলেক্ট করলাম, এই অফারটা সিলেক্ট করলাম। সো আমাকে ফার্স্টে কি করতে হবে, সো এখানে দেখেন গেট এ নিউ গ্যালাক্সি S10। সো আমার এই টাইটেলটা আমাকে নিতে হবে, এ নিউ গ্যালাক্সি S10। তো আমার টাইটেলটা কপি করে নিলাম, ফোন থেকে অনেক টাফ ব্যাপার। সো আমি টাইটেলটা টোটালি কপি করলাম, কপি, ওকে, টাইটেল কপি ডান। সো আমি এটা এখন মিনিমাইজ করব। সো আমার যে ওই যে অ্যাকাউন্টে গেলাম, এখানে গেলাম, ব্লগারে যে রকম সাইন করার পর যে অপশনটা আসে, সো আমি ওইটা দেখাচ্ছি। সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি নিউ ব্লগে, আপনারা নিউ ব্লগে দিবেন। তো টাইটেলে আমি যে অফারটা নিয়ে কাজ করব, অফারের টাইটেলটা আমি দিলাম, এখানে পেস্ট করে দিলাম। সো দেখেন, সো যে আমি কপি করে নিছি, তো এখানে সো অফারের ডেটটা চলে আসছে। সো সো এখানে গেট এ নিউ গ্যালাক্সি S10 নাও। সো অ্যাড্রেসটা আমি এখানে এটা দিলাম, নিউ ধরেন আপনি ওইটাই দিবেন যেটা আপনি এখানে দিচ্ছেন না টাইটেলে নামটা। সো আপনি এইটাই এখানে দিয়ে দিবেন, কিন্তু কোনো ফাঁকা রাখা যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না। সো নিউ নিউ গ্যালাক্সি S10 দেওয়ার পর আপনার অটোমেটিক্যালি ওদের ডোমেইন চলে আসবে। সো আমার ডোমেইনটা দেওয়ার পর যেখানে এই যে দেখেন সবুজ সবুজ আলো জ্বলছে, সো এই ডোমেইনে অন্য কেউ আর হলো অ্যাকাউন্ট blogger.com-এ কেউ অ্যাকাউন্ট খোলে না। দ্যাটস আমার এখানে টিক চিহ্ন কিন্তু আসছে। যদি এই ডোমেইনে এই ডোমেইনে যদি এমন কোনো যদি এগেন কোনো ব্যক্তি থাকতো CPX এই অফার নিয়ে এমন করতো, তাহলে আমার এখানে এটা আসতো না। দ্যাটস ওয়াই আমি এখানে সবুজ চিহ্ন আসছে, এখানে এখন আমি পেজ তৈরি করতে পারবো। তো ক্রিয়েট ব্লগ দিব এখন আমি, ঠিক আছে। সো ক্রিয়েট ব্লগ অনেক সময় এখানে আসে না, এই যে ধরুন নিউ গ্যালাক্সি 10 লেখছি ব্লগ, নিউ গ্যালাক্সি 10 S10। সো এটা লিখলে অনেক সময় সবুজ বা সবুজটা আসে না, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তো অনেক সময় নিউ গ্যালাক্সি S10 দিয়ে যদি অন্য কেউ আরেকজন এটাতে অ্যাকাউন্ট খুলতো, তাহলে কালা কিন্তু আপনার এখানে সবুজটা আসতো না। দ্যাটস আপনি এখানে S10-এর জায়গায় অন্য কিছু দিয়ে আপনার এই সবুজটা আনা লাগবে, অন্য যে কোনো একটা আপনার কোনো একটা লেখা দিলেন, যেটা ধরেন আসবে এমন সবুজ সেইটা লিখলেন, অটোমেটিক্যালি এই ডোমেইনটা চলে আসবে এখানে। সো আমাদের এখন কি করতে হবে, ক্রিয়েট ব্লগ করতে হবে। সো ক্রিয়েট ব্লগ করার আগে, ব্লগ দেওয়ার আগে আমাদের একটা কিংবা আমাদের একটা থিম নিতে হবে। থিমে যে এখানে থিম দেওয়া আছে দেখেন, থিমটা আমরা এখান থেকে নিতে পারবো কিংবা ভিতর থেকেও নিতে পারবো, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি এখান থেকে নিলেন, ধরেন সিম্পল একটা থিমের মধ্যে আমরা নিলাম, সিম্পল। কিংবা আমরা ভিতর থেকে নিলাম কিংবা এখান থেকে নিয়ে নিলাম। সো আমি ক্রিয়েট ব্লগ দিয়ে দিলাম। সো আমার এখানে কিন্তু এখন এইরকম অপশন চলে আসছে, ঠিক আছে। সো এখন আমাকে কি করতে হবে, থিম নিয়ে আমাকে এতগুলো অপশন আছে, কিন্তু আমাকে এতগুলো অপশন নিয়ে কাজ করতে হবে। জাস্ট আমাদের কাজ হবে থিম আর পোস্ট, এটা মাথায় রাখতে হবে। আমার কাজটা হবে থিম আর পোস্ট দিয়ে। সো আমরা প্রথমে কি করব, থিমে কাজ করব, থিম নিয়ে। প্রথমে আমরা থিমে গেলাম। সো আমার ব্লগের যে থিম কিন্তু এখানে শো করতেছে, দেখেন লাইভ অন ব্লগ। এই যে আমার লাইভ অন ব্লগ, এটা হলো কম্পিউটার মনিটরের এরকম শো করবে, আর হলো মোবাইলে শো করবে এরকম, নিউ গ্যালাক্সি S10 নাও। সো আমার থিম কিন্তু এমন চলে আসছে। তো আমার থিম কি করতে হবে, আমার কাস্টমাইজ করতে হবে, থিম নিয়ে আমাকে কাজ করতে হবে, তাই না।
সো আমার কি করতে হবে, থিম নিয়ে কাজ করতে হবে। আমি তো থিম আগে একবার চুজ করে নিয়েছি, কিংবা আপনার যদি পছন্দ না হয় থিম, অন্যগুলো থিম লাগাইতে পারেন। সো আমি এখন এখানে কি করব, কাস্টমাইজ করলাম। যেহেতু আমাকে থিম নিয়ে কাজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে। সো আমার কাস্টমাইজ করার পর যে আমার এরকম একটা অপশন আসছে, দেখেন দেখেন অপশন কি আসছে এখানে। এখানে দেখেন থিমস, ব্যাকগ্রাউন্ড, অ্যাডজাস্ট উইথ লেআউট, অ্যাডভান্স। তো আমাদের থিম যদি আপনি যদি পছন্দ না করেন, কিংবা থিম চেঞ্জ করতে চান, এই থিমটা ভালো লাগতেছে না আপনার, লাইক এই থিমটা আপনি চেঞ্জ করবেন। সো আপনি চেঞ্জ করতে পারবেন থিম, ঠিক আছে। সো আমরা থিম, আমি থিম এটাই নিলাম, এটা আর চেঞ্জ করতে সাদা তো। আমি থিম চেঞ্জ যদি করি সিম্পলের ভিতরে নিব। সিম্পলের ভিতরে অনেক কিছু আছে দেখেন। আমি যে এই থিমটা নেই, না হলে দেখেন নিউ গ্যালাক্সি S10 এরকম থিমও নিতে পারবো। সো আমি থিম চুজ করলাম, থিম আপনার উপর ডিপেন্ড করবে। সো যে এক্সট্রা যে ফাঁকা জায়গাগুলো আমি একদম যে এগুলা রিমুভ করে দিব। তো রিমুভ করে দেওয়ার জন্য আমার আগে কি করতে হবে, সো এটা হলো ইড অপশন যেতে হবে। তো থিম এটা নিলাম, ঠিক আছে, নিলাম। সো আমরা কি থিমের কাজ, আমরা এখন প্রথমে কাজ করব কি, ব্যাকগ্রাউন্ডে গেলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি কি কালারটা দিবেন, সেখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে অনেক। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই, সো আমি অনেক কালার আছে, যে অ্যাবস্ট্রাক্ট, দ্য আর্টস, দ্য বিজনেস, সেলিব্রেশন, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ, বিউটি, হবিস অ্যান্ড ক্রাফটস, হোম অ্যান্ড গার্ডেন, নেচার, অনেক 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 আছে। আপনার চয়েস, আপনি যেটা দিয়ে এখন কাজ করে। তো আমি একটা নিলাম, ধরেন আমি বিজনেস থিমগুলোই দেখি, লাইক এটাই একটা নিলাম, একটা এমনি নিলাম, এর দাম দিলাম আর কি। সো আমার থিম চলে আসছে কেমন, দেখছেন, এই যে এরকম। সো আমার ব্যাকগ্রাউন্ডের কাজও শেষ, যদিও কাজও শেষ, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড গেলে আমরা অ্যাডভান্সে যাব। সো আমরা অ্যাডভান্সে যাব। সো আমরা অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন এখানে আবার ব্যাকগ্রাউন্ড লিঙ্কস, ব্লগ টাইটেল, ব্লগ ডিসক্রিপশন, ট্যাব টেক্সট, ট্যাবস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, পোস্ট টাইটেল, ডেট এডিটর। তো আমরা ফার্স্টে কি কাজ করব, আমরা ব্লগ টাইটেলটা, এই যে ব্লগ টাইটেল নিয়ে কাজ করবো আমরা। ব্লগ টাইটেল নিউ গ্যালাক্সি S10। সো আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারবো কালারিং এর জন্য। সো কালারটা চেঞ্জের জন্য আমাদের কি করতে হবে, কালারটা চুজ করতে হবে। সো কালারটা চুজ করব, যে কালারটা কি ভালো লাগবে দেখতে, আপনার কাছে দেখতে ভালো লাগবে। সো আমরা এখানে এটা নিচে ব্লগ টাইটেলটা আমরা কিন্তু বড়ও করতে পারি, তাই না। এই যে বড় করে দিলাম একটু, আর একটু বড় করলাম। সো দেখতে যেন ভালো লাগে সেভাবে করতে হবে, আপনার চোখে যেন ভালো লাগে, সবাই যেন দেখে ভালো লাগে। সো আমরা এটা দিলাম নিউ গ্যালাক্সি S10। এই কালারটা মনে হয় চোখে লাগতেছে নিউ গ্যালাক্সি S10 নাও। সো সো আমরা হলো এটা দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা এই যে এখানে এটা দেওয়ার পর অ্যাপ্লাই টু ব্লগ দিলাম, দেখেন অ্যাপ্লাই টু ব্লগ, তাহলে এটা অ্যাপ্লাইড হয়ে গেল। তারপর এটা দিলাম, দেওয়ার পর ব্লগ অটোমেটিক্যালি এটা হয়ে গেছে গ্যালাক্সি। একটা আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললেন, ব্যাকগ্রাউন্ড যে একটা যে কাস্টমারের কাছে আপনি তুলে ধরবেন আপনার অফারটা সম্পর্কে, সেই ল্যান্ডিং পেজটার ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করে ফেলছেন অলরেডি। সো আপনাকে আরও অনেক কাজ করতে হবে এখানে। তো এখানে আমি দেখাই, এখানে এইটা কাছে। তো আমরা তারপরে লেআউটে গেলাম। লেআউটে যায় আপনি পেজগুলা মানে সিলেক্ট করবেন। লেআউট, আপনার লেআউটটা কী টাইপের নেবেন, এভাবে নিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। এমন দিলে এই টাইপের হবে, এমন দিলে এই টাইপের, জাস্ট এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন। তো আমি একটা সিলেক্ট করলাম, করে অ্যাপ্লাই টু ব্লগ দিলাম। তারপর অ্যাডজাস্ট উইথ দিলাম। আপনি যে এটা অনেক বড় আছে না, এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা ধরেন ব্যাকগ্রাউন্ডটা ধরেন, এই যে এটা এই লেখাটা মানে আরো
ওয়েট করতে পারবেন, ওয়েট করার দরকার নেই, এটা ছোট করে দিলাম, ছোট করে দিলে দেখতে ভালো লাগবে, যেহেতু পিসিতে একটু বড়। আর এটা একটু ছোট করে নিলাম। সো এইটা আপনার উপর ডিপেন্ড করবে। নিউ গ্যালাক্সি S10 আমার একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি তৈরি করে ফেলছি। সো আমি অ্যাপ্লাই টু ব্লক দিলাম, ঠিক আছে। তো আমি যদি এখন ভিউ করি এটা কেমন হলো ভিউ ব্লক, তাহলে দেখেন কেমন দেখাই। এই সুন্দর একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, তাই না? সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, নিউ গ্যালাক্সি S10, ঠিক আছে। সো আমরা যদি এই যে নিচে যে এইটা আছে, এটা আমি ডিলিট করতে পারি, এটা আমি ডিলিট করে রিমুভ করে দিলাম, কারণ ওটা বাড়তি রেখে লাভ নাই। সো রিমুভ করে দিলাম। সো এখন কিন্তু অনেক সুন্দর লাগে, ঠিক আছে। পাওয়ার বাই ব্লগার, এটাও ডিলিট করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ফাঁকা জায়গাটা না, ওটা ডিলিট করা যাবে না। সো ঠিক আছে, সো এটাই আর কি। সো আমরা আবার এগেন আমরা চলে গেলাম আমাদের পেজে। সো ব্যাক টু ব্লগারে চলে যাই আমরা। সো আমার কিন্তু থিম একটা তৈরি করা অলরেডি হয়ে গেছে, তাই না? এই যে এখানে থিমটা আপনার দেখাচ্ছে, দেখেন শো করতেছে। ফোনে এরকম শো করবে, ল্যাপটপে কিংবা পিসিতে এইরকম একটা থিম শো করবে আপনার। সো আমরা এখন কি করব, থিমের কাজ আমাদের শেষ কিন্তু অলরেডি। সো আমরা এখন কি করব, পোস্টে যাব। আমাদের কাজ হবে থিমে আর পোস্টে। তো পোস্টে গেলাম আমরা। পোস্টে গিয়ে এখন কি করব আমরা, তা আমাদের তো পোস্ট এখানে নেই, আমাদের কি করতে হবে, দেয়ার ইজ নো পোস্ট। তো আমরা যে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ পোস্ট। সো আমাদের একটা পোস্ট তৈরি করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্রিয়েট এ নিউ পোস্ট দিলাম, দেখেন কি আসে, দেখেন। নেটটা স্লো তো এই কারণে আর একটু ঝামেলা হচ্ছে আমার। ও এই যে চলে আসছে, দেখেন নিউ পোস্ট কিন্তু চলে আসছে আমার। সো এখন এখানে যে ক্রিয়েট নিউ পোস্ট, আপনাকে কি করতে হবে, অবশ্যই এখানে আপনি কাজ করবেন হলো স্যামসাং গ্যালাক্সি S10 গেটে স্যামসাং। তো এইরকম একটা অফার সম্পর্কে আপনাকে কাজ করতে হবে। তো আগে আপনার পেজে যেহেতু আপনি আসছেন, তারপর এখানে লিখলেন ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু মাই পেজ, তারপর ধরেন দিলেন গেট এ স্যামসাং গ্যালাক্সি S10, এটা আপনার দিলেন প্রথমে পেজে। তো আপনাকে যে কাস্টমার কাছে একটা অফার আপনি দিবেন, তো কাস্টমারকে অবশ্যই ওই অফার সম্পর্কে আপনাকে জানাইতে হবে টোটালি। সো আপনাকে সেই অফার সম্পর্কে এখানে লেখা ওয়েলকাম টু মাই পেজ, এটা দেখে গেটে স্যামসাং কেন সে গেটে স্যামসাং গ্যালাক্সি S10 পাবে, S10টা পাবে কেন। সো এই জন্যে আপনারা কেন পাবে ওই ডিটেলসটা এখানে দেখতে হবে, যে এই কাজ করলে আপনি এই আপনার এই কারণে আপনি যদি ইমেল সাবমিটটা করেন, সেক্ষেত্রে আমাদের সার্ভে, আপনি যে কোনো একটা জিনিস আপনাকে লিখে বুঝাতে হবে। যেহেতু আপনি মার্কেটিং এত সোজা না, আপনি জাস্ট খালি ওয়েলকাম টু মাই পেজ গেটে স্যামসাং গ্যালাক্সি S10 দিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, তাহলে কিন্তু আপনার অফার কেউই ক্লিক করবে না। কোনো একজন বিদেশি আপনার অফার, অবশ্যই বিদেশি শিখে আপনাকে কী করতে হবে, যে আপনার ক্লায়েন্ট থাকবে তাকে অবশ্যই আপনাকে অফার সম্পর্কে জানাতে হবে। দ্যাটস ওয়াই আমি অফারে এখন কি লিখছি, ওয়েলকাম টু মাই পেজ গেট এ স্যামসাং গ্যালাক্সি S10 লেখা। লেখার পরে তারপরে অফার সম্পর্কে, যেহেতু গেট এ স্যামসাং গ্যালাক্সি S10 স্যার দিস ইজ নিউ অফার টু ইউ, লেখলাম একটা, স্যার দিস ইজ নিউ অফার টু ইউ, get a chance only for you. লিখলাম anything, sir this is new offer to view uh, S10 offer to Samsung Galaxy S10 is
So this is new over to Samsung Galaxy S10. 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 So this is new over to Samsung S10. Survey. Our, our company. How many customers with us. That's why. That's why. That's why our company 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 decide is for survey. That's why our company decide offer this offer offer body company decide will give this company give this offer everybody. If you trust our company, please interest our company submit your information and get ten for no fee. সো এইরকম একটা আপনি লিখবেন আর কি, অফার সম্পর্কে ধারণা দিবেন, কাস্টমারকে আকৃষ্ট করবেন। তো এইভাবে আমি লিখলাম, স্যার দিস ইজ নিউ অফার টু ইউ স্যামসাং গ্যালাক্সি S10 সার্ভে আওয়ার কোম্পানি হাউ মেনি কাস্টমার উইথ আস, দ্যাটস ওয়াই আওয়ার কোম্পানি ডিসাইড উইল গিভ দিস অফার এভরিবডি। ইফ ইউ ইন্টারেস্ট আওয়ার কোম্পানি প্লিজ ইউ সাবমিট ইউর ইনফরমেশন অ্যান্ড গেট এ নিউ স্যামসাং গ্যালাক্সি S10 ফ্রি, একদম ফ্রি। সো এরকম একটা অফার দিতে হবে, কাস্টমারকে আকৃষ্ট করতে হবে। সো তারপর আমি এখানে আবার একটু ফাঁকা করে লিখলাম, এখানেও লিখলাম, এখানে ফাঁকা ফাঁকা করতে হবে একটু আর কি, যেহেতু একটা অফার সম্পর্কে আপনার ধারণা দিবেন। সো এখানে লিখলাম, স্যার জাস্ট ক্লিক অন দ্য সাবমিট বাটন get a free Samsung Galaxy S10 button and get a free Samsung Galaxy S10। সো এখানে কিন্তু আমার অ্যাডভার্টাইজিং এর কাজটা আমার কমপ্লিট, ঠিক আছে। আমার কিন্তু অ্যাডভার্টাইজিং এর কাজটা একদম অলরেডি কমপ্লিট। সো আমার লেখাগুলো এখন তো একটু কালারিং করতে হবে, তাই না? কালারিং যেহেতু ওইখানে গেলে কিন্তু আমার এগুলো এমন দেখাবে, সো আমি একটু কালারিং করবো, কিন্তু কিংবা আপনি আগে চেক করে নিতে পারেন। সো দেখেন ওয়েলকাম টু মাই পেজ। সো আমি লেখাগুলো একটু বড় করে নেই,
তাই না, বড় করে নিতে হবে আমাদের। সো এটা যেহেতু উপরে থাকবে, সবার উপরে থাকবে, এটা টাইটেল, তার সাথে টাইটেলটা আমাদের বড় করে নিতে হবে। সো আমার এখানে বড় করার জন্য এটাতে গেলাম, তারপরে যে মাইনর হিডিং দিলাম, সরি, এখানে গেলাম, মাইনর হিডিং দিলাম, তারপরে যে ফ্রন্টটা বড় করতে হবে লার্জেস্ট দিলাম। সো আমার এটা কিন্তু লার্জ হয়ে গেল। ওয়েলকাম টু মাই পেজ গেটে। সো আমি যদি এইটাতে একটু কালারিং করে দিই, সো কালারিং নিলাম, একটু কালার করলাম, কিংবা লাইনটা একটু, এটা এই লাইনটা একটু এমন করে নিলাম, মোটা করে নিলাম একটু লাইনটা। তারপর আমি কালারটা চেঞ্জ করে দিই হোয়াইট। সো আমি হলুদ কালারটা দিই, যে কালারটা যায় আর কি, ঠিক আছে। সো যে ওয়েলকাম টু মাই পেজ গেট এ স্যামসাং গ্যালাক্সি S10। সো সো এখানে কিন্তু আমার হয়ে গেছে। তো আমার এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস, প্লিজ ইউ সাবমিট ইউর ইনফরমেশন গেট এ নিউ স্যামসাং। এখানে সাবমিট অপশনটা দেওয়া আছে, কিন্তু আমার এখানে সাবমিট বাটন আছে, যে আমি আবার লিখি জাস্ট ক্লিক অন দ্য সাবমিট বাটন গেট এ ফ্রি স্যামসাং গ্যালাক্সি S10। সো আমাকে কি করতে হবে, এখানে সাবমিট বাটনটা আনতে হবে। তো আমি কিভাবে আনবো সাবমিট বাটন? সো আমার সাবমিট বাটন আনতে হবে, ওয়েট করেন দেখায়। তো আমি এটাও একটু বড় করে নিলাম, যেহেতু এটা চোখে পড়বে কাস্টমার, দ্যাটস ওয়াই আমাকে বড় করে নিতে হবে। সো এটা আমি বড় করে নিলাম। তো আবার ওইভাবে আমি বড় করব, এটা যেভাবে করছি। সো এখানে দেখুন মাইনর হেডিং দেওয়াই আছে। সো জাস্ট আমি খালি ফ্রন্ট সাইজটা লার্জেস্ট করে দেব, দেখেন। তো অলরেডি হয়ে গেছে আমার। সো আমি এখানে আবার কালারটা যদি চেঞ্জ করে দিই, আর কি দিলাম আমি কালারটা, ধরেন কালারটা চেঞ্জ করে, যেহেতু একটু স্টাইলিশ হতে হবে, তো আকৃষ্ট করতে হবে এই আর কি। তো আমি কালারটা চেঞ্জ করি, দিলাম ব্লু, ব্লু কালার দিয়ে দিই একদম, দেখেন জাস্ট এমনি একটা কালার, জাস্ট ক্লিক করুন সাবমিট। সো এখানে কিন্তু আমার অলরেডি শেষ, কাজ কিন্তু অলরেডি শেষ। সো এখন যেহেতু আমার এখানে কি কাজ করতেছে, স্যামসাং গ্যালাক্সি S10 গেটে স্যামসাং গ্যালাক্সি S10 আর সাবমিট বাটন। তো আমি এখানে সাবমিট বাটনটা কিভাবে আনবো, আর গ্যালাক্সি S10 যেহেতু দিচ্ছি, গ্যালাক্সি S10 এর একটা পিকচার সেট আপ করবো, দেখেন। তো আমি আবার গুগলে গেলাম, যাওয়ার পরে আমি স্যামসাং গ্যালাক্সি S10 দেখেন গেলাম। তো আমি স্যামসাং গ্যালাক্সি S10 এর ইমেজ নিব, ঠিক আছে। সো ইমেজে যে এখান থেকে ইমেজ কয়েকটা নিব, এটা নিলাম একটা। সো ইমেজটা ডাউনলোড করতে হবে আমার। সো আমি ডাউনলোড করলাম। ফোন ওই ইমেজটা বেটার আর কি আমাদের। সো এটা দুটি আছে, ব্যাক পার্ট ফ্রন্ট। ওকে, কিন্তু আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমি কিন্তু সাবমিট বাটনের কথাও আপনাদেরকে বলছি, তাই না? তো সাবমিট বাটনটা আমি কিভাবে নিব? সো সাবমিট বাটনটাও নিয়ে নিই, এখান থেকে সাবমিট বাটন, এটা যেটা ভালো লাগে, ইমেজ থেকে এটা নিলাম, নিলেই হলো একটা, জাস্ট কাজের জন্য, বুঝেন নাই? তো আমি এখান থেকে নিলাম সাবমিট বাটনও নিলাম, আমি স্যামসাং গ্যালাক্সি S10 এর একটা পিকচারও নিলাম। সো আমার কাজ এখানে শেষ। তো আমি আবার ব্যাক করব আমার আগের পেজে, দ্যাটস ওয়াই আমাকে আগের পেজে যেতে হবে। এই যে আমি যে এই পেজে চলে গেলাম। সো আমি এখন এখানে যেহেতু ওয়েলকাম টু মাই পেজ গেট এ স্যামসাং গ্যালাক্সি S10, যেহেতু আমি এখানে মানে একটা অফার ক্রিয়েট করতেছি। সো অফার সম্পর্কে তো আমি স্যামসাং গ্যালাক্সি S10, দ্যাটস ওয়াই আমি স্যামসাং গ্যালাক্সি S10 এর
এর একটা ছবি এখানে অ্যাড করে দিব। সো আমাকে কী করতে হবে, এখানে ক্লিক করলাম, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন এখানে এই যে ছবির এক আছে, কিন্তু এখানে ছবিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার ডিভাইসে নিয়ে গেছে, কিন্তু দেখেন দেখছেন অ্যাড ইমেজ। তো চুজ ফাইল দিলাম আমি, দেওয়ার পর যে ফাইলস দিলাম। সো আমি ডাউনলোডে যাব, তো আমি তো ডাউনলোড করলাম আর কি। সো আমি যেটা ডাউনলোড করছি এখানে আসে নাই মেবি কোনো একটা কারণে। সো আবার আমি আবার ছবিটা ডাউনলোড করবো। সো আমি আবার গেলাম, আমি চলে আসছে দেখেন, অ্যাড করে দিলাম। সরি, এই যে আমার কিন্তু চলে আসছে দেখেন। তো অনেক সুন্দর একটা কিন্তু একটা পেজ হয়ে গেছে। ওয়েলকাম টু মাই পেজ গেট এ স্যামসাং গ্যালাক্সি S10। আমি একটা কিন্তু ছবি অ্যাড করে দিছি, ছবিটা আপনি বড় বড় করতে পারবেন। তো এখানে আমি এই যে এটা এক্স লার্জ করে দিই, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। সো এটা আমি রাইট সাইডে নিতে পারবো। হ্যাঁ, দেখছেন কত সুন্দর দেখায়। এবারে একটা মোবাইলের ছবি আছে, মোবাইলে একটা অফার সম্পর্কে বলতেছি এখানে। সো স্যার নিয়ে দিস ইজ নিউ অফার টু, এখানে এইগুলো আর কি। সো আমি এই লেখাগুলো একটু বড় করতে পারি, যদি মনে হয় আপনি বড় করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আমি এই লেখাগুলো একটু বড় করে দেই। একটু বড় করে দিলাম, বুঝছেন। ওই সিস্টেমে যে মাইনর হিডিং দিলাম, টেক্সট লার্জেস্ট দিলাম। তো লেখাগুলো একটু হলো বড় হয়ে গেল, আর একটু ভালো লাগলো আর কি। ভালো লাগাইতে যা করতে হবে সেটাই করতে হবে আর কি। তো কাস্টমারে ভালো। সো আমি কিন্তু এখানে স্যামসাং গ্যালাক্সি S10 ছবি অ্যাড করে ফেলাইছি। সো আমার কিন্তু কাজ এখানে অলরেডি অর্ধেক হয়ে গেছে আর কি। জাস্ট এখানে আবার কি লিখছি, জাস্ট ক্লিক অন দ্য সাবমিট বাটন গেট এ ফ্রি স্যামসাং গ্যালাক্সি S10। সো আমার এখানে কিন্তু সাবমিট বাটনটা নাই। সো আমাকে কী করতে হবে, আমাকে সাবমিট বাটনটা আনতে হবে, যেহেতু আমি ডাউনলোড করছি। ধরেন আমি এখন নিচে নিই, সাবমিট বাটনটা নিচে নিচ্ছি। তো এখানে ক্লিক করলাম, করার পরে এই যে ধরেন ক্লিক করলাম, পরে যে আগের সিস্টেমে আমি ওই ছবিতে যাব, ওইভাবে ছবি কিন্তু আমি ডাউনলোড দিয়ে নিছি, তাই না, সাবমিট বাটন। তো চুজ ফাইল দিলাম, দেওয়ার পর এই ফাইল দিলাম, দেওয়ার পর ধরেন এই সাবমিটটাই আমি রেটটাই দিয়ে দিলাম। এই যে আমি কিন্তু সাবমিট বাটনটা অ্যাড সিলেক্টেড দিলাম। সো দেখেন আমার কিন্তু সাবমিট বাটনটা এখানে চলে আসছে, দেখেন চলে আসছে না। সো সাবমিট বাটনটা এখন খালি আমি বড় করে নিব। তো বড় করার জন্য সাবমিট বাটনের উপর ক্লিক করলে না, আর কিছু লাগে না। এটা আপনি জুম করে নিতে পারেন, কিংবা আমি ফোনে করতেছি তো দ্যাটস আর কি ঝামেলা। এক্স লার্জ করে দিলাম, দেখেন এখন দেখেন কেমন লাগে। জাস্ট ক্লিক অন দ্য সাবমিট বাটন
গেট দ্য অফার। সো আমার কিন্তু এখানে অলরেডি কাজ শেষ, অলরেডি কাজ কিন্তু শেষ। ঠিক আছে, জাস্ট ক্লিক অন দ্য সাবমিট বাটন, গেট এ ফ্রি স্যামসাং গ্যালাক্সি S10। সো এখানে কিন্তু সাবমিট বাটন আমি আনছি, কিন্তু সাবমিট বাটনে তো আমার টিপ টিপ দিলে তো আর আমার ইনফরমেশন লিঙ্ক নাই সাবমিট বাটন। সো আমার কি করতে হবে, এখন কিন্তু আমার একটা পেজ তৈরি হয়ে গেছে, তাই না? তো আমার এই সাবমিট বাটনে আমার তো লিঙ্ক আনতে হবে। ওই যে আমি সিপিএ গ্রিপে গেলাম একটা অফার সম্পর্কে, যে অফার সম্পর্কে কাজ করলাম, দেখেন ওয়েলকাম টু মাই পেজ, গেট এ স্যামসাং গ্যালাক্সি S10। তো আমি এখন কি করব, ওই সিপিএ গ্রিপে আবার যাব, যাই আমি স্যামসাং গ্যালাক্সি S10 এর যে লিঙ্কটা আছে ওইটা আমি কপি করে নেব। সো আমি ওই যে ফার্স্টে গেছিলাম সিপিএ গ্রিপে অফারে, তো এই যে অফার আমার, এই যে দেখেন কই গেল স্যামসাং গ্যালাক্সি S10, এই যে গেট এ নিউ গ্যালাক্সি S10। সো এখানে আমি এখন কপি করব, ঠিক আছে, লিঙ্কটা কপি করে নেব। এই যে লিঙ্ক কিন্তু চলে আসছে আমার, তাই না? এই যে কপি লিঙ্ক আছে না, কপি লিঙ্কে দিলে আমার কিন্তু কপি হয়ে গেল, লিঙ্কটা কপি হয়ে গেছে। জাস্ট আমি খালি পেস্ট করে দিব। তো এটা আমি ক্লোজ করে দিলাম। সো আমি আবার চলে গেলাম যে আমার পেজে। সো এখন আমার কি করতে হবে, আমি কিন্তু লিঙ্ক কপি করে নিয়েছি। সো আমার এখন কি করতে হবে, এখানে যে আমি যখন লিঙ্কটা কপি করব না, এখানে একটা কাজ করতে হবে, কি এখানে একটা ক্লিক করতে হবে, তারপর আবার ক্লিক করার পরে এই লিঙ্কে একটা ক্লিক করতে হবে। একবার করলেন না, করার পর আবার একবার করবেন, মানে দুইবার করতে হবে। আবার সাবমিটে ক্লিক করতে হবে, আবার এই লিঙ্কে একবার ক্লিক করতে হবে। সো দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে না? তো আমার এখানে কোনো কাজ নেই, জাস্ট ওয়েব অ্যাড্রেস এখানে লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করে নিয়েছি না? সো পেস্ট করে নিলাম। সো এখানে পেস্ট করে নেওয়ার পর ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। সো আমি এখানে এটা অ্যাক্টিভ করে দিব, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। ওকে, সো আমার কাজ কিন্তু এখানে শেষ। ওকে করব। এখন হলো আমার এখানে কিন্তু সাবমিটে খালি সাবমিটটা নাই, একটা ছবি না, এখানে সাবমিটের ভিতরে কিন্তু আমার লিঙ্কটাও চলে আসছে, তাই না? লিঙ্কটাও কিন্তু চলে আসছে। সো এখন তো বুঝতেই পারতেছেন, সো আমার কিন্তু একটা অলরেডি ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। আমি একটু দেখাই আপনাকে, সেভ দিয়ে দিই, ঠিক আছে, পাবলিশ দিয়ে দিলাম। এই যে কাস্টমাইজ দিয়ে আমার ল্যান্ডিং পেজটা দেখেন। এই যে আমার ল্যান্ডিং পেজ, আমার পেজটাই এমন ফোনে দেখাবে। সো আমরা কিন্তু একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। দেখেন, দেখেন কি লেখা, নিউ গ্যালাক্সি S10, ওয়েলকাম টু মাই পেজ, গেট এ স্যামসাং, স্যার দিস ইজ নিউ অফার টু ইউ স্যামসাং গ্যালাক্সি S10। সো দেখেন, এখন যদি আমি এখানে ক্লিক করি আমার অফারে নিয়ে চলে যাবে। সো আমি এখন আমার ভিউ ব্লগে যাব, আমি ব্লগটা দেখবো। আমি যে ব্লগটা তৈরি করলাম, এই ব্লগটা আমি এখন ভিউ করব ভালোভাবে। তারা আমার কিন্তু কাজ অলরেডি শেষ। দেখেন, দেখেন আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল, আমার কিন্তু একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেলো। জাস্ট এটাই, আর কিছু না। দেখেন আমি কিন্তু সব কিছু লিখছি, আমার কিন্তু একটা ল্যান্ডিং পেজ তৈরি হলো। এখন আমি আমার ক্লায়েন্ট যদি এখানে আমার ক্লিক করে, সেক্ষেত্রে আমার কিন্তু আমার ওই যে লিঙ্কে চলে যাবে। এই যে আমার লিঙ্ক কিন্তু এটা, ঠিক আছে। তো আমার এভাবে আমার কি কি হয়ে গেল না? সো আমি আবার এগেন ব্যাক যাই। ব্যাক টু ব্লগে চলে গেলাম।
পোস্টে গেলাম, এই যে আমার ব্লগ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তাই না? এই যে ওয়েলকাম টু মাই, এই যে আমি দেখেন ব্লগে ক্লিক করা মাত্র আমার ব্লগ কেমন দেখেন, আপডেট করলাম। সো আমার ব্লগ তৈরি হয়ে গিয়েছে। ভিউ ব্লগ দিলাম আমি। সো এই যে আমার ব্লগ তৈরি হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে, সো আমার এই ইউআরএলটা কপি করতে হবে। সো আমি কপি করে নিলাম, ইউআরএল কপি। তো আমার কাজ কিন্তু ডান, আমার কাজ হলো ডান। সো আমার কিন্তু একটা ইউআরএল চলে আসছে, দেখেন যে ইউআরএলটা কপি করলাম। তো ইউআরএলটা কিন্তু অনেক বড়, লাইক আমি নোটপ্যাডে গেলাম, ধরেন নোটপ্যাডে গেলাম, নোটপ্যাড, নোটপ্যাড, সো আমি একটা আবার পেজ টেক্সট করতেছি। তো নোটপ্যাডে দিলাম যে আমি যে ইউআরএলটা কপি করছি, কত বড় তাই না, নিউ গ্যালাক্সি S10 আমি সেভ দিলাম, অনেক বড় একটা। তো আমার কি করতে হবে এখন, এই যে বড় যে আমার যে যে বড় যে আমার লিঙ্কটা আছে, লিঙ্ক, এত বড় লিঙ্ক, এটা কিন্তু অনেকেই অনেক বুঝবে না, তাই না? আমাদের লিঙ্কটা ছোট করতে হবে। তো আমরা লিঙ্ক কিন্তু ছোট করতে পারি, তাই না? তো আমরা বিটলির মাধ্যমে লিঙ্কটা ছোট করে ফেলাবো আমাদের। তো আমি আবার গেলাম, গিয়ে বিটলিতে গেলাম, তাই না? বিটলি, 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 বিটলি দেখেন, বিটলিতে গেলাম, বিটলিতে ক্লিক করলাম। তো এখানে দেখেন শর্টেন ইউর লিঙ্ক। তো আমি যে লিঙ্কটা কপি করেছি ওটা পেস্ট করে দিলাম, এই চলে আসছে শর্টেন। যে আমার লিঙ্ক কিন্তু এতটুকু ছোট হয়ে আসলো, এখন আমি এটা কপি করে নিলাম, কপি করে নিলাম, কপি, আমার লিঙ্ক কপিড, আমার কাজ ডান। তো আমার এই যে লিঙ্কটা দেখেন, নোটপ্যাডে গেলাম, দেখছেন আমার লিঙ্ক কত ছোট হয়ে গেল। সো আমার কাজ কিন্তু ডান, আমার কাজ একদমই ডান। এই যে এখানে ক্লিক করা মাত্র আপনার ওই যে যেখানে আপনার ধরেন আপনি আমেরিকা থেকে এটা ইউএসএর ওই লোকটারে এই যে লিঙ্কে নিয়ে গেছে, দেখছেন? সো এটা কিন্তু ডান কাজ। সাবমিট যখন করবে এখানে দেখেন নিয়ে চলে যাবে। তো সরি, দেয়ার ওয়াজ অ্যান ইরর লোডিং দিস অফার কোড, প্লিজ গো ব্যাক অ্যান্ড ট্রাই অ্যাগেন। এটা যেহেতু আমাদের দেশে অফার না, আমাদের এখানে হবে না এই অফারটা, এটা ইউএসএর অফার, ইউএসএতে এই অফারটা কানেক্ট হবে। সো এইটাই আর কি দেখালাম, আমার সিপিএ গ্রিপের একটা লিঙ্ক চলে আসছে কিন্তু এখানে, ঠিক আছে? সো সাবমিটে ক্লিক করা মাত্র সিপিএ গ্রিপের শো অফারে গেছে, তো এখানে একটা অফারে চলে গেছে। সো এটাই আর কি, ওই এখানে দিলে সাবমিট হয়ে যাবে। সো আমি এটা স্ক্রিনশট নিলাম। সো আমার কিন্তু
আমার কিন্তু সিপিএ মার্কেটিং এর একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। তো এইভাবে বিভিন্ন অফারে আপনি ল্যান্ডিং পেজ করতে পারবেন, কিংবা আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন। এখানে যে আমার এই যে এখানে আমি কি স্যামসাং গ্যালাক্সি S10 নিয়ে একটা অফার দিছি, কিন্তু আমি কিন্তু এই অফারটা এখানে সিলেক্ট করে দিছি কোন লিঙ্কের, এটা হলো সিপিএ গ্রিপের একটা অফার, আমি এখানে সাবমিশন দিছি। আপনি আবার কিন্তু এখানে একটা সাবমিশন বাটন দিতে পারতেন, কিন্তু আপনি এইরকম অফারে কিন্তু সিপিএ গ্রিপের আর হবে না। এইরকম অফারের অনেক আরও পেজ আছে। ধরেন অফারের পেজগুলো হলো অফার বলতে সিপিএ লিড, adwork.com, আরও অনেক আছে। তো ওগুলার থেকে যদি আপনার এরকম মোবাইলের অফার আরেকটা থাকে গ্যালাক্সি S10-এ, সো ওই অফারটা আপনি আরেকটা সাবমিশন বাটনে ওটা সেভ করে দিতে পারবেন। সো আপনার জন্য দুইটাতে শুধু আপনার ক্লায়েন্ট ক্লিক করলে আপনি কিন্তু আপনার ডলার কিন্তু বাড়বে। সো এইটাই, এছাড়া আর কিছু না। এই লিঙ্কটা আপনার ওয়েবসাইটে পেস্ট করে দেয়। পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে আবার অন্য কোনো সিপিএ মার্কেটিংয়ের ল্যান্ডিং পেজ সম্পর্কে জানালাম। তো আমার আগের ভিডিওগুলোতে দেওয়া নাই কীভাবে মানে সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট খুলতে হয়, তারপর সিপিএ গ্রিপ মানে এই ডিটেলসগুলো দেওয়া নেই। জাস্ট আমি নতুন আমার চ্যানেলে ভিডিও তৈরি করতেছি সিপিএ মার্কেটিং নিয়ে। জাস্ট আমি আজকেরটাই আমি করলাম আর কি প্রথম ভিডিও। এর আগে একটা ভিডিও আছে আর কি, ওটার সাউন্ড মেবি হয় না, আমি ভিডিওটা করছিলাম কোনো কারণে সাউন্ড হয় নাই। সো থ্যাংক ইউ গাইস। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই বেল আইকনটা চালু করে দিবেন, যা পরবর্তী ভিডিও আসলে আপনারা জানতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিবডি, আল্লাহ হাফেজ।